দেখুন পুরো মিষ্টিগুলো সব তৈরি হয়ে গেছে। এখন যে চারা আবার করতে পারলে এই বৃষ্টি থামবে, সাথে সাথে চারা করতে হবে। এইখানটাই তো কম করে জয়া বৃষ্টি হয়ে দেখো কি অবস্থা হয়ে গেল। নমস্কার, আরো একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আসলে কালকে বাড়ি চলে যাব, ভাবলাম যে আজকে বাবা মাকে সবাইকে একটু মিষ্টি বানিয়ে খাইয়ে যাই, তাই জন্য এখন কাকিদের বাড়ি চলে এসেছি। দুধ নেব, কাকিদের বাড়ি গরুর দুধ আছে, তো সেই জন্য এখন দুধ নেবো। কাকি আসলেই গায়ে দেওয়ানো হবে, তারপরে দুধ নিয়ে বাড়ি যেয়ে মিষ্টি বানাবো। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। বালতি নিয়ে কি করবা? বালতিতে দুধ কতটা করে হয়? 2-3 কিলো করে হয়, দেখা যাক। আগে 3টে করে তোমাদের? হ্যাঁ 3টে। ভালো আছে, গরুগুলো বড় বড় গরু, আমার থেকে আমার মতো হাইটের হয়ে গেছে। এই গরুটা অনেক বড়। এটা বিদেশি গরু। এখন দুধ নেবো, কাকি গায়ে দেওয়া হবে। তার আগে যে কিছু কাজ করে নিচ্ছে, এখানে পরিষ্কার করে নিচ্ছে। বৃষ্টি হয়ে গেছে আসলে একটু আগে, ওই জন্য ভিজে গেছে পুরো জায়গাটা। কোথায় দেখেছো? এখানে কত বড়? এখানে সাপের ভয় পাস? হ্যাঁ, ভয় পাস না? বাবা তো কত সাহস। কালকে আমি সবে ইয়ে করেছি, আর আমি সাবলে পালিয়ে গেছি। ঘরে তাই বললি যে ভয় পাই না আমি? হ্যাঁ, পালিয়ে গেলি কেন তাহলে? মোটরটা চললে ভালো হতো, তাড়াতাড়ি হয়ে গেছে। সকালে পরিষ্কার করতে হয়, সকাল বিকেল। কাকা ঘাস কেটে নিয়ে আসছে এক বস্তা। ওই তো গরুর জন্য ঘাস নিয়ে আসছে কাকা। বাড়িতে গরু থাকলে কিন্তু তার জন্য খাবার দাবার সকাল বিকাল জোগাড় করতে হয়। কাকা এখন ঘাস কেটে নিয়ে এসছে মাঠ থেকে। প্রত্যেক দিন অনেকটা করে ঘাস কাটতে হয়। ওটা কতটা করে ঘাস কাটো? 4 বস্তা করে। 4 বস্তা করে লাগে? এখন কাটবা আবার? এটা কি একদিনে 4 বস্তা? হ্যাঁ 4 বস্তা, নাহলে 4 গামলা, ওই সব বস্তা গামলা সব একই। ও তাহলে প্রচুর খাটনি। ঘাসগুলোকে এখন ভালো করে ধুয়ে নিচ্ছে, নেওয়ার পরে এখানে গরুদেরকে খেতে দেবে। ওরা খাওয়ার জন্য ঘাস দেখে কি করছে দেখো। ঘাস দেখে মুখ নাড়াচ্ছে। এই সে পান খাবলো তো খাইয়ে বসতেছি। আরে আমার কাছে ঘাস নেই রে, ভয় পাচ্ছি, দুটো দেয় না। দেখি তুই কিছু বলিস নাকি, দূরে সরে যায়। সব খাওয়ার জন্য অপেক্ষায় ছটফট করছে। সাদা
বাচ্চারা একবারে ছাড়ো না, আবার ছাড়ো তো। আবার আরেকবার বড়গুলো 5-6 হয়নি, কেটলি ভর্তি করে নিয়ে নিয়েছি, এবার বাড়ি চলে যাব। কড়াইতে প্রথমে একটু ঘি দিয়ে দেবো। আজকে মিষ্টিটা এই ব্রেড দিয়ে বানাবো, একদম সহজ পদ্ধতিতে। কিভাবে বানাচ্ছি আপনারা দেখতে থাকুন। কাটা লাগবে, ঘি গরম হয়ে গেছে, কড়াইতে এবার দুধ দিয়ে দেবো। পুরো দুধটা দেবো না, অল্প একটু রেখে দেবো, ওটা আমার পরে কাজে লাগবে। এবারে কাজু কিশমিশটা কুচি কুচি করে কেটে নেব। দুধটা ঘন হওয়া পর্যন্ত খুব ভালো করে ফুটিয়ে নেব। আর আজকে যে মিষ্টিটা বানাচ্ছি, এর আগে আমি কোনোদিনও বানাইনি, আজকে প্রথম বানাবো, বানিয়ে তারপর সবাইকে খাওয়াবো। মারাও এর আগে কখনো খাইনি। এই এলাচের দানাগুলো এইবার গুঁড়ো করে নিয়ে নেব, হামানে হামানে ফেলিয়ে গুঁড়ো করব। কাকাদের এই দুধটা ভালো ঘন বলো মা, তাড়াতাড়ি ওই দুধে তো জলই দেয় না। জল দেয়নি, এমনি গায়ে দিয়েছে কাকি, দিয়ে সাথে সাথে দিয়ে দিয়েছে, জল টল কিছুই দেয়নি, দুধটা ভালো ঘন আছে। এই দুধটা ফুটিয়ে একদম একটা শক্ত ডো তৈরি করব। ঘন করার জন্য গুঁড়ো দুধ দিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। দিয়ে দেবো এলাচ গুঁড়ো, স্বাদ মতো একটু নুন দিয়ে দিলাম, আর 2 চামচ দেবো সুজি। সুজিটা দিলে তাড়াতাড়ি ঘন হয়ে আসবে। এবার খুব ভালো করে ফুটিয়ে নেব। হ্যাঁ, আমাদের গাছে কতগুলো বেল হয়েছে দেখো, 6টা বেল হয়েছে না? দুধটা একটু পাতলা হয়েছে, তাই সুজি একটু দরকার, তাই একটুখানি দিয়ে দিচ্ছি। এবারে তাড়াতাড়ি হয়ে যাবে। অনেকটাই কিন্তু ঘন হয়ে এসছে। দুধে তো এমনি মিষ্টি থাকে, অল্প করে একটু বাতাসা দিয়ে দেবো। আর একই সাথে ড্রাই ফ্রুট দেবো। দেখুন কি সুন্দর হয়েছে, কি সুন্দর হয়ে গেছে দেখো। সুজিটা দিয়ে আর দুধ ঘন হয়ে একদম সুন্দর শক্ত একটা দই তৈরি হবে। আরো একটু ফুটবে এখনো। আজকে কিন্তু ওয়েদারটা ভালো আছে, বৃষ্টি হয়েছে না একটু আগে? বৃষ্টিটা আসছে না, মানুষ ভালো, দেখতে ভালো আছে, আকাশ পরিষ্কার। মনে হচ্ছে তো খেতে ভালো লাগবে। দেখেই দেখো মা কি সুন্দর দেখতে হয়েছে না? দেখতে পাচ্ছ বা তুমি? লাল লাল ওই বাতাসাটা দিয়েই মানে লাল লাল। হ্যাঁ, কালারটা চামচের দিকে দিয়ে দে। এখন খেয়ে নিবি? দেখুন খুব সুন্দর কিন্তু ঘন হয়ে গেছে, আর ডো তৈরি হয়ে গেছে। নামিয়ে নেবো এবারে। ঠান্ডা করলে আর একটু শক্ত হয়ে যাবে। গ্যাসটা মানে অতিরিক্ত বেড়েছে তো কড়াটা।
এটা ঠান্ডা হতে লাগুক, ততক্ষণে এবার রুটিগুলো তৈরি করে নিই। এই রুটির সাইডের অংশগুলো কেটে দেবো, কেটে বাদ দিয়ে দেবো। এইভাবে সব রুটিগুলোর কানা আমি কেটে নেব। রুটিগুলো এবারে বেলে দেবো। ভালো বেলতেছে। এখানে বেলাই একসাথে, ওই জন্য উদ্ধার দিলাম। থালা সাইডে সাইডে রেখে দে। আমি কেটে কেটে দিচ্ছি আর ও বেলে দিচ্ছে, তাড়াতাড়ি হয়ে যাবে। রুটি লম্বা হয়ে যাচ্ছে। রুটি লম্বা করার জন্যই তো বেলতে হবে। ভালো হচ্ছে না? দেখ এই রুটি, এখন এই রুটি আছে, কি সুন্দর করে মিষ্টি তৈরি হয়ে যাবে। মা হয়েছে তোমার? বাকি যে দুধটা ছিল সেটাই কটা বাতাসা আর এলাচ ফাটিয়ে গরম করে নেব। না সবাই মিলে এবার হাতে হাতে করে নি নাও, তাহলে রেডি। রেডি না করলে তো ভালোভাবে তো খাওয়া যাবে না। নতুন আইটেমে মিষ্টি খাবো। হ্যাঁ, কখন তো বসে আছি। রুটিগুলোতে বেলে নিয়েছি, এবার যে পুরটা তৈরি করলাম সেটা এরকম লম্বা লম্বা শেপে গড়ে নেব। সবগুলো কিন্তু একসাথে গড়ে নিয়েছি। এবার ফটাফট করে এই রুটির মধ্যে দিয়ে পাকিয়ে রাখলেই হয়ে যাবে। মানে মিষ্টিটা বানানো একদমই সোজা। একটা রুটি নেব আর একটা এই পুর নেব, এইভাবে দিয়ে এরকম পাকিয়ে দেব। এবার এই প্লেটের মধ্যে একটা একটা করে সাজিয়ে রাখবো। কি সুন্দর, একদমই বানানো সহজ। হচ্ছে মিষ্টি বানানো। এবার পরে যে দুধটা ফুটিয়ে রেখেছিলাম সেই দুধটার উপর থেকে দিয়ে দেবো। এবার উপর থেকে কিছু ড্রাই ফ্রুট ছড়িয়ে দেবো। দেখুন পুরো মিষ্টিগুলো সব তৈরি হয়ে গেছে, দেখতে সত্যি খুব সুন্দর লাগছে। তবে মিষ্টিটা বানানোর পরে 2 ঘন্টা মতো ফ্রিজে সেট হতে দিতে হয়। আমাদের তো ফ্রিজ নেই, তাই জন্য আমরা 1 ঘন্টা মতো এমনি রেস্টে রেখে দেবো, তারপরে পরিবেশন করব। দুধগুলো কিন্তু পুরো টেনে নিয়েছে মিষ্টিতে। আবার ধরো। মিষ্টিটা দারুণ হয়েছে। প্রথমবার বানানো হয়েছে, খুব টেস্ট। মুখে দিলে ব্রেড তো মিলিয়ে যাচ্ছে সাথে সাথে। কোনোদিন খাইনি তো, খুব সুন্দর লেগেছে। আজকে প্রথম বানিয়েছি মিষ্টিটা, মানে আমি দেখে শিখে তারপরেই বানিয়েছি।
মিষ্টিটা খাওয়ার পরে মুখের সাথে সাথে কিন্তু মিলে যাচ্ছে, সত্যি ভীষণ সুন্দর হয়েছে। জীবনে প্রথমবার এই মিষ্টি খাবো। দারুণ দারুণ, আপনারা একবার বাড়িতে এভাবে ট্রাই করে দেখবেন, ভালো লাগবে খেতে। দারুণ দারুণ।